আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমার ছোট ছেলের আকিকাটা দিয়েই দিলাম। নানান ধরনের ঝামেলা মিটিয়ে অবশেষে আল্লাহর রহমত আছে বলেই আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। আসলে আল্লাহ যার ভাগ্যে যেমনটা লিখেছে তেমনটাই হবে। আপনি আমি তার বাইরে কিছুই করতে পারবো না। এক মায়েরই এক এক সন্তান এক এক কায়দায় বড় হবে, এক একজনের ভাগ্য এক এক রকমের হবে, সবার ভাগ্য সমান রকমের হয় না। এটা নিয়ে আপনি আমি হাজার আফসোস করলেও কিন্তু তার ভাগ্য কোনোদিনও বদলাবে না। আসলে তকদির বলতেও একটা ব্যাপার থাকে, আপনার তকদিরে যেটা আছে সেটা হবেই, আজ হোক বা কাল, সেটা নিশ্চিত। যাই হোক, ছোট ছেলের আকিকার জন্য অনেক দিন ধরেই খাসি খুঁজছিলাম, তো সেরকমভাবে মিলাতেই পারছিলাম না। তো দাম বেশি, আবার অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, নিজেরা সময় মিলাতে পারছি না, সব মিলিয়ে আসলে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছিল। এদিকে আমিও তো নাছোড়বান্দা, আমিও চেয়েছিলাম এবারই ছেলের আকিকাটি দিয়ে দেবো, কারণ ছেলের বাবা চলে গেলে আবার 2 বছর লেট হয়ে যাবে। যেহেতু বড় ছেলেরটাও ঠিক এইভাবেই 2 বছরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো আমার ইচ্ছা ছিল ছোট ছেলেরটাও ঠিক এইভাবেই 2 বছরের মধ্যেই দিয়ে দিই। কারণ আমি চাই আমার প্রত্যেকটা সন্তানকে সমান নজরে সমানভাবে দেখতে, যতটুকু আমার সামর্থ্যে পসিবল হয় আর কি। তো এই তো খাসির মাংস বিতরণ করে দেওয়া হয়েছে সবার ভিতরেই। তো আত্মীয় স্বজন গরিব মানুষ যতটুকু পারা যায় আর কি, যতটুকু আমাদের সামর্থ্য সম্ভব হয় ততটুকু চেষ্টা করছি সবাইকে অল্প অল্প করেও খুশি করার জন্য। তো বড় ছেলের সময় আকিকার গোশ আমরা একেবারেই মুখে নিইনি, তখন হয়তো বা এরকমের একটা হাদিস ছিল যে বাবা মা বা সন্তান তারা কেউই সে আকিকার গোশ খেতে পারবে না, সেজন্য আমরা একেবারেই মুখে নিইনি। কিন্তু এখন যুগ পাল্টেছে, এখন অনেক ধরনের হাদিস আমরা ইন্টারনেট বা মোবাইল ঘাটলেই পেয়ে যাই। তো সেজন্য আমরা জানতে পারলাম যে আকিকার গোশ বাচ্চার বাবা মা দুজনেই খেতে পারবে এবং তাদের হক আরও অনেক বেশি। হুজুরদের ভাষ্যমতে একটা সন্তান লালন পালন করতে সবচাইতে বেশি কষ্ট হয় বাবা মায়ের, তাহলে সেই সন্তানের আকিকার গোশ কেন সেই বাবা মাই বা খেতে পারবে না? এটা কোনো ধরনের যুক্তি না। আসলে ইসলাম কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময়ী করে তুলেছে, কিন্তু সেটাকে কঠিন করে তুলেছে আমাদের মতো কিছু মানুষ। কিছু কিছু মানুষ যারা সহজ সরল মানুষের কাছে ইসলামকে অনেক জটিলভাবে উপস্থাপন করে তুলেছে। আমি নিজেও আসলে অনেক কিছু জানতাম ও বুঝতাম না, তবে এখন আল্লাহর রহমতে অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছুই জানতে পারি। যাই হোক, সবাইকে বিতরণ করে আমার হাজব্যান্ড একটু মাংস নিয়ে আসছিল বাসায়, তো সেটাই আজকে রান্না ভুনা করবো ভাবছিলাম। তো এইদিকে মাংস তো আমি পাতিলে চড়িয়ে দিয়েছি, সাথে ভাবলাম একটু বেগুন ভাজা করি। তো এই স্টাইলে কী বেগুন ভাজা করেন বলুন তো? আমি একেবারে পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ একসাথে দিয়ে একেবারে পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। এই স্টাইলে বেগুন ভাজা খেতে আমার আসলে খুবই ভালো লাগে, লাস্টে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে ভাজি আবার রান্না দুটো একসাথে বলা চলে। আমার বাসায় বেগুন আনলে বেশিরভাগ আমি এভাবেই রান্না করি। তো রান্না বলতে এইভাবে ভাজি করলে খেতে কিন্তু ভালোই লাগে, মশলারও একটা টেস্ট ঢুকে ভিতরে, আবার শুধু ভাজিও থাকে না। যাই হোক, এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেলে আমি এটাতে অল্প পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কচি খাসি যেহেতু ছিল সেহেতু প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আর তারপরে 20 মিনিটের মতো রান্না করতে মাংস একেবারে গলে গিয়েছিল। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন এই আকিকার উসিলে আমার সন্তানের উপর থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যেতে পারে, ও যেন একজন ভালো মানুষের মতো মানুষ হয়ে বড় হতে পারে। ইচ্ছে থাকা সত্ত্বেও পরিমাণে কম হওয়ার জন্য সবার সাথে এই আনন্দটুকু হয়তো বা ভাগ করে নিতে পারেনি। তো এই ব্যাপারটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।